বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি সামার চলে এসছে, যেহেতু গ্রীষ্মকাল যেহেতু চলে আসছে, তো সামারের জন্য একটা সুন্দর ওয়াটারমেলন ফেস প্যাক, তরমুজের ফেস প্যাক, যেটা তোমার সারা গরমকাল জুড়ে সারা গ্রীষ্মকাল জুড়ে একটাই ফেস প্যাক ইউজ করতে পারো। তার ফলে তোমাদের স্কিনও অনেকটা সুন্দর থাকবে। আর মানে ওয়াটারমেলন যেহেতু একটু ঠান্ডা, তো সেই ক্ষেত্রে স্কিন ভীষণভাবে ঠান্ডা থাকে। বাইরে থেকে ঘুরে আসলে বা বাড়িতে থাকার পর সন্ধ্যেবেলা যদি এই প্যাকটা মেখে যদি একটুখানি রিল্যাক্স করার পর যদি ধুয়ে নাও, তাহলে দেখবে খুব ভালো লাগবে গ্রীষ্মে। আসলে শীতকাল চলে গেল, শীতকালে এক রকমের ফেস প্যাক ছিল, শীতকালে শরীরের ত্বকের এক রকমের যত্ন হয়। আবার গ্রীষ্মকালেও যেহেতু আসছে, তাই গ্রীষ্মকালেরও স্কিনের আরেক রকমের যত্ন হবে। মানে প্রত্যেকটা সিজন আসবে আর প্রত্যেক রকম আমাদের স্কিনে এফেক্টগুলোও তো আলাদা আলাদা রকম হবে, তাই তার জন্য আমাদের ফেস প্যাকগুলোও কিন্তু চেঞ্জ হবে, তাই না? তো একই রকম ফেস প্যাক ইউজ করলে কিন্তু হবে না, তাই একটু 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 করে আলাদা ফেস প্যাক ইউজ করতে হবে। যেহেতু গ্রীষ্মকাল, শীতকালে আমরা অন্যরকমভাবে, শীতকালেও যেমন রুক্ষ শুষ্ক স্কিন হয়ে যায়, তো অন্যরকমভাবে আমরা স্কিনের যত্ন নিয়েছি, সেরকম গ্রীষ্মকালেও আমরা স্কিনের যত্ন নেব একটু অন্যরকম করে। কিন্তু যত্ন নেওয়াটা মাস্ট। তবে শুধুমাত্র স্কিনের যত্ন নেব তা না, তার সাথে সাথে হেয়ারের যত্ন নেব, তার সাথে সাথে আমাদের মনের যত্ন নেব এবং আমাদের শরীরেরও যত্ন নেব। হেয়ারের এবং স্কিনের তো আমি বারবার বলি, আজকে তো স্কিনের ফেস প্যাক তো আমি দেখাবোই। আর শরীরের যত্ন নেবে যারা জিমে যাও, তারা ঠিক আছে জিম করছো, আর বাড়িতে যারা ভাবো যে না বাড়িতেই একটুখানি এক্সারসাইজ করবো, তাহলে বাড়িতে করো। কিন্তু অনেক ক্ষেত্রে মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অনেকেই করতে চায় না, তো সেই ক্ষেত্রে ইয়োগা করো, কিছু একটা করো, যাতে মানে যা হোক কিছু একটা শরীরচর্চা করো, তাহলে শরীর ভালো থাকবে। আর মন ভালো থাকার জন্য তো বলবো যে প্রথমেই বলবো, কারোর ওপর ডিপেন্ড করবে না যে আমার মনটা সে ভালো রাখবে। আমার মন তাই আমাকেই ভালো রাখতে হবে। তাই আমি যে জিনিসগুলো ভালোবাসি সেই জিনিসগুলোকে বেশি বেশি করে করব। আর যে সমস্ত মানুষগুলো থেকে আমি কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, সেই মানুষগুলোকে ইমিডিয়েটলি ত্যাগ করব। যে জায়গাতে গিয়ে আমি কষ্ট পাচ্ছি, সেই জায়গাটাকে বা সেই স্থানটাকে আমি ত্যাগ করব। এইভাবে আমাদের মনটাকে আর কি ভালো রাখবো। তো চলো আজকের ওয়াটারমেলন ফেস প্যাকটা তোমাদের সাথে শেয়ার করে কি কি লাগছে চলো। এই ফেস প্যাকটা বানানোর জন্য প্রধান উপকরণ তো হচ্ছে তরমুজের জুস। আমি তরমুজের জুস বের করে নিয়েছি, যতটা পরিমাণ লাগবে ততটাই নেব। তার সাথে লাগবে হচ্ছে চন্দন, যদি কারোর ব্রণ সমস্যা থাকে তাহলে সেটাও চলে যাবে। আর লাগবে হচ্ছে চালের গুঁড়ো, গোলাপ জল, কফি অ্যান্ড বেসন। তার প্রত্যেকেই জানো এই প্রত্যেকটার কি কাজ, আমি অনেকবার বলে দিয়েছি, তাই আলাদা করে আজকে আর কিছু বললাম না। তবে তরমুজের জুস এই কারণে এখানে চন্দন দিচ্ছি, যাতে অনেকের ব্রণ সমস্যা থাকে, তো সেই ব্রণ সমস্যা থেকে সে মুক্তি পাবে। তরমুজ যেহেতু খুব ঠান্ডা, স্কিনটাকে খুব সুন্দর ঠান্ডা রাখবে এবং যে দাগ ছোপ থাকে স্কিনে সেই দাগ ছোপগুলো আস্তে আস্তে উঠে যাবে, খুব ফ্রেশ লাগবে। আর চালের গুঁড়ো যেহেতু দিচ্ছি, সেটা হচ্ছে স্ক্রাবারের কাজ করবে চালের গুঁড়ো। তো আর কফি তো যেন দাগ ছোপ তুলতে একেবারে মাস্ট। গোলাপ জল আর বেসন হচ্ছে স্কিনকে ভেতর থেকে ক্লিন করে। আরও একবার তোমাদেরকে জানিয়ে দিলাম। চলো তো এগুলো সমস্ত কিছু দিয়ে আমরা ফেস প্যাকটা রেডি করে ফেলি। ফেস প্যাক আমার রেডি। এই দেখো কাদা কাদা করে মেখে নিয়েছি যতটা পরিমাণে, আর এক্সট্রা কোনো জল দেবো না। যদি জল লাগে এরকম এটা বানাতে বানাতে যদি জলের প্রয়োজন হয়, তাহলে সবসময় আমরা গোলাপ জল ইউজ করে নিই, নর্মাল কোনো জল দেবো না। এই প্যাক রেডি হয়ে গেছে। আর এবার আমি অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পরে আমি যেহেতু কথা বলবো না, কিন্তু 20 মিনিট পুরো রিল্যাক্সে বসে থাকবো, নয়তো শুয়ে থাকবো। যেরকম শুকাবে, তারপর 20 মিনিট পর আমি তুলে দেবো। আর তোলার সময় এটা করার জন্য, বিশেষ করে তোলার সময় যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি স্ক্রাবিং এর কাজ করার জন্য, সেই জন্য তোলার সময় যখন ফেস প্যাকটা তুলবো, তখন হালকা রাব করে, হালকা জোরে জোরে কিন্তু না, হালকা রাব করে তারপরে আমরা ফেস প্যাকটা তুলবো। তারপরেই তোমরা দেখতে পারবে, তো একদিন ইউজ করলে দেখতে পাবে স্কিন কিরকম হয়ে যাচ্ছে। তাই প্রত্যেক দিন সামারে এই ফেস প্যাকটাই ইউজ করা, আর আলাদা করে কোনো কিছু ইউজ করার কোনো প্রয়োজন নেই। চলো আমি তাহলে এবারে অ্যাপ্লাই করে নিই।
করে ধুয়ে নিয়েছি। দেখো স্কিনটা খুব সফট লাগছে আর খুব ফ্রেশ লাগছে। তো বাইরে থেকে এসে যদি এই ফেস প্যাকটা ইউজ করা যায় খুব আরাম পাবে। তো সারা গ্রীষ্মকাল জুড়ে তোমরা এই ফেস প্যাকটা ইউজ করো, দেখবে স্কিন খুব ভালো লাগবে, স্কিন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তারপরে তো আরও যা সমস্ত আসছে আর সমস্যা হয় সেই সব নিয়ে ভিডিও আমি পরে দেবো। তো এইটা করবে। আর ফেস প্যাকটা ধোয়ার পরই অবশ্যই টোনার লাগাবে, তারপরে সিরাম লাগাবে। যদি সিরাম নাও লাগাও তাও নাও লাগাতে পারো গ্রীষ্মকাল যেহেতু, কিন্তু টোনারটা অবশ্যই করে লাগিয়ে। চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো তোমরা তোমাদের স্কিন, হেয়ার, শরীর, মন সব ভালো থাকুক, এটাই আমি সবসময় চাই। চলো টাটা।